দর্শক, এ বিষয়ে আরো খবরাখবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে আছেন প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন, যুক্ত হচ্ছে তার সাথে। শাহিন, এই মুহূর্তে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন? সর্বশেষ তথ্য জানান, পুশিনের কোনো খবরাখবর আছে কিনা? ধন্যবাদ পলি। যেমনটা বলছিলেন সীমান্ত নিয়ে, কসবা, আখাউড়া, বিজয়নগর এই তিন উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া সীমান্ত এলাকায়। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিক পুশিন করার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিক পুশিন প্রতিহত ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 25 ব্যাটালিয়ন তাদের সর্বোচ্চ নজরদারি এবং টহল জোরদার বৃদ্ধি করেছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে তাদের নজরদারি টহল বৃদ্ধি করে, পাশাপাশি স্থানীয় লোকজনদের সাথে মত বিনিময় করেন, যেন সীমান্তের কাছে অপরিচিত কাউকে দেখলে বিজিবিকে যেন স্থানীয় লোকজন জানায়। এবং বিজিবির পক্ষ থেকেও রাত দিন এই পুশিন ঠেকাতে এবং মাদক চোরাচালান ঠেকাতে তারা বিভিন্ন ধরনের পয়েন্টে টহল অব্যাহত রেখেছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার যে স্থানীয় এলাকাবাসী রয়েছে, তারা বিজিবির সাথে এক হয়ে রাত দিন তারা এই পুশিন ঠেকাতে পাহারার ব্যবস্থা করছে। পাহারার ব্যবস্থা করছে। এইদিকে আমার পিছনে ভারতীয় সীমান্ত এলাকা, আর পাশে আছে স্থানীয় লোকজন, তারা বিজিবিকে সহায়তা করছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া 25 বিজিবির 25 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশিনের ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি। তবে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন পয়েন্টে তারা বিজিবি কে মোতায়েন করা হয়েছে, যেন কোনোভাবে এই সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে কোনো নাগরিক না আসতে পারেন। এই ছিল সীমান্ত এলাকায় আমার কাছে সর্বশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে মীর মোহাম্মদ শাহিন। শাহিন, আপনাকে ধন্যবাদ।